নাম ছিল বালআম বিন বাউরা। বালআম বিন বাউরা এতই মুস্তাজাব দাওয়াত করেছিল কাফেরদের রাজ্যের মধ্যে, হাত তুলে দোয়া করে সেই দোয়া আমার আল্লাহ কবুল করেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। সব লক্ষ করে ইসরাইল মুসলমানদের তরবারি নিয়ে ঢাল তরবারির যুদ্ধ ছিল, তখন ক্ষেপণাস্ত্র যুদ্ধ ছিল না বাবা। যখন আমালেকাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সামনে বাড়লো, তখন ওই দেশের মানুষেরা যারা ছিল, ওই দেশের মানুষেরা পয়গম্বরের কথা শুনে ভয় পেয়ে গেছে। পয়গম্বর যুদ্ধ করতে আসতেছে, আমরা পারবো না। একটু বলে মারহাবা। যতই শক্তিশালী আমরা হই না কেন, হযরত মূসা আলাইহিস সালাম ইমানের শক্তি দিয়ে যুদ্ধ করবে, আর আমরা গায়ের শক্তি দিয়ে যুদ্ধ করবো। যুগে যুগে এটাই প্রমাণ হয়েছে, দুনিয়ার মানুষ গায়ের শক্তি দিয়ে যুদ্ধ করে পয়গম্বরদের সাথে যুদ্ধ করে পারবে না। চল আমরা যাই দেশের বড় পীর সাহেবের কাছে যাই, একটু দোয়া নিয়ে আসি, যাতে নবীর বিরুদ্ধে আমাদের পক্ষে পীর সাহেব একটু দোয়া করে। মুসলমান ভাইরা খেয়াল করুন, ওই বুজুর্গ তখন ডেকে বলে না পয়গম্বরের বিরুদ্ধে আমি দোয়া করতে পারবো না। পয়গম্বর তো আল্লাহর খাস বান্দা, পয়গম্বর যদি আমার বিরুদ্ধে অ্যাপ্লিকেশন করে, আমার বিরুদ্ধে একটা নোটিশ দিয়ে দেয় আল্লাহর দরবারে, অভিযোগ করে, আমার অভিগিরি খতম হয়ে যাবে, তা সম্ভব হবে না। ও দেশের বাইরে তোমরা যাও যুদ্ধ করো, আমি কিন্তু দোয়া করতে পারবো না নবীর বিরুদ্ধে। তখন লোকজন করে শোন, এই দরবেশকে হাত করতে হলে দরবেশের বউ ধরা দরকার। দরবেশ যদিও পীর সাহেব, কিন্তু দরবেশের বউ পীর সাহেব না। এই পীর সাহেব তো দোয়া করবে না রে, একটু চল তো যাই, পীর সাহেবের বউ পীর সাহেব নাকি একটু দেখে নে। পীর সাহেবের বিবিকে ডাক দিতে, হুজুর নাই, হুজুরের বউ আবার খুব বেশি পর্দা টর্দা করে না, মানে বউর কাছে খুব দুর্বল। আচ্ছা তোমরা কি চাও? টাকা যত লাগে, টাকা চিন্তা করতে হবে না, টাকা যত লাগে আমি দিব, আমরা যাতে দিব, কিন্তু কাম একটা করার লাগবে। কি কাম? নবীর বিরুদ্ধে বদ্ধ করার লাগবে। এটা কোনো ব্যবহার হলো? আমি বেঁচে থাকতে তোমাদের এত চিনতে দাও, গহনাঘাটা কি পরিমাণ দিবে দাও, যা চান তাই একেবারে স্বর্ণের অলংকার দিয়ে মরায়াতে দিবই। তারপরে একেবারে যদি নবী আমরা খতম করতে পারবো, তারপরে আরো মোটা পুরস্কার দিব। বলে না, মোটা আগেই দিয়ে দাও, কি দিবে আগে দাও। টাকা পয়সা মোটা অঙ্কের হাতে নিয়ে রাত্রিবেলা যখন দরবেশ সাহেব আছে, দরবেশের গাল খুলে কুসা মুরগির মতো আর এক দিকে হয়েছে। আপনারা কুসা মুরগি চিনেন বাবা? আপনারা কুসা মুরগি চিনেন? তাহলে তো বগুড়া না করে প্রায় সমান সমান কুসা মুরগি, কিন্তু যদি যতই হালকা হোক, কিন্তু যখন কুচে বলে তখন একটু ফুলে বড় হয়ে যায়। কিছু মহিলা আছে খামাখা কুসা মুরগির মতো বান হয়ে থাকে, ডাক দিলে কথা কয় না, মানে কোনো জায়গায় একটু ত্রুটি বিচ্যুতি হয়েছে। তো কুচা মুরগি সাইজ করার বুদ্ধি হচ্ছে, কুচা মুরগি পানির মধ্যে কিন্তু সুগন্ধ হয়ে যাবে, কিন্তু সাইজ হয় না, ঠিক না? বেশি রাগ উঠলে আমার রসুল বলেছেন মাথায় পানি দাও। তাহলে যাদের বউর খুব রাগ বেশি, একটু মাথার মধ্যে ঠান্ডা পানি ঢেলে দিবেন বিবি। রাগ করলে বড় গোসল করতে হয়, উদু করতে হয়, মাথায় পানি দিলে ঢাকটা ঠান্ডা হয়। কারণ রাগ জাহান্নামের একটা অংশ, আর পানি এটা জান্নাতের একটা অংশ। সুবহানাল্লাহ। পিছন ডাক দিয়ে দিবি, কি ব্যাপার আজকে মন খারাপ করে অধিকার শুনে তো ব্যাপারটা কি? কথা বলবো না, কোনো কথা বলবো না। তুমি যদি রাগ করো তাহলে আমার সব পীরগিরি খতম। বিবি তখন দেখে বলে, প্রাণের স্বামী আমার কথা, আমার কথা দেখেন, বিয়ে হওয়ার পর থেকে যা করি তাই তো আপনি পীরগিরি দোহাই বোকালি উল্টায় দেন। স্বামী গো, আজকে সাথে আবেদন, আপনি অবশ্যই নবীর বিরুদ্ধে কথা দোয়া করবেন কিনা একটু আমার কাছে কথা দেন। বিবিকে দেখে বলে, বিবির খবরদার, অনধিকার চর্চা তুমি করবা না। নবীর বিরুদ্ধে দোয়া করলে আমাদের দরবেশগিরি খতম হয়ে যাবে। এখন আমি যে দোয়া করি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সে দরখাস্ত কবুল করেন। সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দরবেশের কথাটা সুন্দর করে বর্ণনা করেছেন, এই দরবেশের পরিণতি সম্পর্কে সুন্দর করে বর্ণনা করেছেন। ও আমার বাবারা, দরবেশ শেষ পর্যন্ত সারা রাত বিবিকে বুঝাইতে পারে না। সকালবেলাটা বিবির শোন, আমি গাধার থেকে চলে রওনা হলাম, জঙ্গলের মধ্যে আমার একটা ইবাদতখানা আছে, ওই জায়গায় যাইয়া আল্লাহর কাছে নবীর বিরুদ্ধে দোয়া করবো। দেখি আমি বাড়ির মসজিদটার খবর নেই। বাড়ির মসজিদে যখন ঢুকতেছে বাবা, বাড়ির মসজিদের ভিতরে একটা বিরাট সিংহ ঘুমায় আছে। দরবেশকে দেখে সিংহ বড় বড় চোখ করে দরবেশের দিক তাকাইছে। দরবেশ বিবিকে ডাক দেখো, বিবিরে তাকায় দেখ কত বড় সিংহ জায়গার মধ্যে শুয়ে আছে। বিবিকে আমি তো দেখি না, তুমি কি দেখো? তার ঘরের মধ্যে বসে দোয়া করো। তখন দরবেশ বলে, তুই না দেখলে কি হবে, আমি তো দেখতে পাচ্ছি। ওর চোখে সিংহ দেখায় দিতেন কে? বিবি তখন দেখে বলে, স্বামী আমার যান, চলে যান, জঙ্গলে যান, তার ইবাদতখানা আছে, ওই
জায়গার মধ্যে যায় আপনি বদদোয়া করেন, ওই জায়গার মধ্যে রওনা দিয়ে যখন যাচ্ছে বাবা তাফসীরে মাআলিমুত তানজিল নামক কিতাবের মধ্যে দেখলাম অর্ধেক পথে যাওয়ার পর গাধার সামনের দিকে যায় না, পিছনের দিকে আসে না, দরবের ঘোড়ার খচ্চরের পিঠের থেকে নামিয়ে চাবুক একটা হাতে নিয়ে সপাম সপাম করে যখন পিটন শুরু করে দিল, গাধা তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আল্লাহ, মানুষ যেমন কথা বলে আমাকে কথা বলার ক্ষমতা দাও নাই, তাই নীরব ভাবে নির্যাতন সহ্য করছি। মাওলা গো, তুমি ইচ্ছা করলে আমার বাকশক্তি ফিরিয়ে দিতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গাধার জবান মানুষের মতো করে দিলেন। ধরে কোন সুবহানাল্লাহ। গাধা তখন দেখে বলে, আল্লাহর ওলি রে, তোমার হুঁশ নাই, তোমার চোখ নাই, তাকায় দেখো আমার চোখের সামনে বিরাট একদম ফেরেশতা তরবারি হাতে নিয়ে দাঁড়ায় আছে, আর বলতেছে গাধা সামনের দিকে বাড়লে তোমাকে মারবো, তোমার আরো দিকে মেরে ফেলবো। তখন দরবেশ সাহেব বাড়িতে ফিরে এসে বলে, বিবি দোয়া করতে পারলাম না। বিবি তখন বলে, তা বুঝি না, তা জানি না, যার দোয়া কবুল হয় এখান থেকে বসে দোয়া করলেও কবুল হবে। লোকজন চাপ দিচ্ছে, আমারও টাকা খাইছি, কাম না হলে কেমন হয়। আমার আখিরাত শেষ। আল্লাহুম্মা আমিন। হাত তুলতে হবে। আল্লাহ আল্লাহ, তুমি মুসা আলাইহিস সালামকে ধ্বংস করে দাও। এটা অন্তর দিয়া পায়, মুখ দিয়া পায়, কিন্তু মুখ নামক হরফ দিয়া বের হচ্ছে আর এক কথা। সুবহানাল্লাহ। অন্তর থেকে বলে আল্লাহ মুসাকে ধ্বংস করো, কিন্তু মুখ নামক হরফ দিয়া বের হচ্ছে আল্লাহ মুসাকে তুমি বিজয় করিয়া দাও। জোরে জোরে কান মারহাবা। 10-15 জন মানুষ চতুর্দিকে আমালাকার। এই মানুষ তখন দেখে বলে, স্বামী কিসের বদদোয়া করেন আপনি? আমাদের পক্ষে তো হচ্ছে, বিপক্ষে হচ্ছে, নবীর পক্ষেই চলে যাচ্ছে। বলে আমি কি করব, আমার মুখ দিয়ে তা বাড়ায়, আমার ইচ্ছা তো বের হচ্ছে না, দোয়া তো আমি ঠিকই করি, আওয়াজ বের করার মালিক হলো আমার আল্লাহ। করে কান মারহাবা। দোয়া করা যখন হকের বিপক্ষ পক্ষ অবলম্বন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বুজুর্গের জিহ্বাখানা কুকুরের মতো ফুলায় দিলে। আলহামদুলিল্লাহ। আল্লাহর আইনের কাছে টুপিওয়ালা নাই, আল্লাহর আইনের কাছে টুপি ছাড়া নাই, আল্লাহর আইনের কাছে নামাজি বেনামাজি নাই, আল্লাহর আইনের কাছে সবাই সমান। আল্লাহর গজব যখন এসে যাবে তখন পীর বুজুর্গ বলে খাতির করা হবে। ও মুসলমান ভাইরা আসুন, কুকুরের মতো জিহ্বা যখন বের হয়ে গেল, জিহ্বা কানে কানে বলে গেল, বালআম বিন বাওর মনে রাখেন আপনার সকল দরখাস্ত খতম হয়ে গেছে, আর একটা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। হুজুর শোনেন, আর মাত্র তিনটা দোয়া আপনার কবুল হবে। 3 বাদে 4টা না 4 নম্বরে